কারফিউর কারণে চট্টগ্রামে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেলেও পরিস্থিতি ভালো হলে ২৯ তারিখের দ্বিতীয় ম্যাচটি আয়োজনের চেষ্টা করছে বিসিবি। সেই লক্ষ্যে দ্রুতই চট্টগ্রামে নাজমুল শান্ত সহ বাকি ক্রিকেটার ও কোচিং স্টাফদের পৌঁছানোর ব্যবস্থা করবে বোর্ড। এদিকে এখনও মুশতাক আহমেদকে স্পিন কোচ হিসেবে পাওয়ার চেষ্টা করছে বিসিবি, তবে সম্ভব না হলে বিকল্প ভাবতে হবে বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। কারফিউয়ের কারণে হোটেলবন্দি হয়ে ঢাকায় আটকে আছেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও সহকারী কোচ নিক পোথাস। নাজমুল শান্ত সহ দলের একাধিক ক্রিকেটার পৌঁছাতে পারেননি চট্টগ্রামে, তাই তো মাঠে গড়ায়নি মঙ্গলবারের 3 দিনের প্রস্তুতি ম্যাচ। তবে এদিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ সহ বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। প্রথম ম্যাচের ভাগ্য অনিশ্চিত হলেও আপাতত 29 জুলাইয়ের দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনা করছে বিসিবি। যেহেতু আমরা এতদিন জানতাম না যে কারফিউ কতটুকু রিল্যাক্স হবে, এখন যেহেতু প্রতিদিনই দেখছি যে কিছু কিছু টাইম বৃদ্ধি পাচ্ছে, রিল্যাক্স করছে, তো এখন আমরা প্ল্যান করছি যে বাকি যারা এখানে আমাদের ক্রিকেটার টেস্ট বাকি ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। এটা 2-1 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো তাদের পাঠাতে। তাহলে আমরাও টার্গেট করবো যে 29, 30, 31 আপনারা জানেন যে একটা 3 দিনের আমাদের একটা ম্যাচ সিনারিও আছে, প্র্যাকটিস ম্যাচ আছে, তো সেটা যাতে তারা অ্যাভেল করতে পারে। জাতীয় দলের 3 কোচ ঢাকায় এলেও এখনও ছুটি কাটাচ্ছেন বিসিবির কথিত ফুল টাইম 24 ঘন্টার অ্যাক্টিভ হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। এখনও দেশে আসতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে অস্ট্রেলিয়ায় বসবাসরত এই লঙ্কান কোচের। হেড কোচ এবং ফিল্ডিং কোচ, তারপর এসএনসি কোচ, স্ট্রেন্থেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ, এরা হোপফুলি তারা আরও 3-4 দিন সময়ের মধ্যে চলে আসবে। তারা আমরা যেটা শুনেছি যে ফোনে হয়তো কথা বলেছে ক্রিকেট অপারেশনসের ম্যানেজারের সাথে, টিকিট করছে তারা, 2-1 জনের ভিসা ইস্যু আছে, এগুলা হোপফুলি তারা কয়েকদিনের পরে শেষ করে ফেলতে পারবে প্রসেস, এবং এর পরে তারা চলে আসবে। সবশেষ টি-20 বিশ্বকাপে খণ্ডকালীন দায়িত্ব নিয়ে দারুণ কাজ করে বিসিবি সহ সবার মন জয় করেছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী এখন ইংল্যান্ডের যুব দলের সাথে কাজ করছেন এই পাকিস্তানি, কিন্তু যে কোনো মূল্যেই এই পাকিস্তানির সার্ভিস পেতে চায় বিসিবি। প্রয়োজনে খণ্ডকালীন হিসেবেও এই বছরটা তার সার্ভিস পেতে আগ্রহী বোর্ড। তবে একদম পাওয়া না গেলে নতুন কোচ খুঁজতে বাধ্য হবে বিসিবি বলছেন জালাল ইউনুস। উই আর ট্রাইং, মুশতাককে নিয়ে আমরা কন্টিনিউ করার জন্য চেষ্টা করছি। এর মধ্যে যদি খণ্ডকালীনের জন্য যদি হয়, ইটস নট এখনও কনফার্ম না, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় আমরা ডেফিনেটলি উইল গো ফর অ্যানাদার স্পিনার। আর প্রায় 7 মাস পর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসর। মেগা এই ইভেন্টে তামিম ইকবাল কি ফিরবেন, এমন প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিশ্বকাপ ব্যর্থতার পর তামিমকে ফেরানোর দাবিটা জোরালো হয়েছে। জালাল ইউনুস বলছেন তাদের সঙ্গে আলোচনা শেষ তামিমের, এবার এই ওপেনারকে জানাতে হবে তার সিদ্ধান্ত। উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি, এবং শেষ তার যে আলাপ আলোচনা করার কথা সেটা হচ্ছে মাননীয় বোর্ড সভাপতির সাথে যে আলোচনা করবে বলে তামিম বলেছে। তো যদি তামিম ওই জায়গাটায় যদি আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।